বললে হয়। বাংলাদেশে যা কিছুই ঘটছে হচ্ছে সবকিছুর পিছনেই দেখতে পাচ্ছি যে ইসলামকে টেনে আনা হচ্ছে, ধর্মকে টেনে আনা হচ্ছে। কিছুদিন আগে করাইল নাকি কোরাইল, এর কি এটা করাইল, আচ্ছা করাইল বস্তিতে আগুন লেগেছে কিংবা আগুন ধরানো হয়েছে, সেটা যাই হোক, যে কারণেই হোক আগুনে সবকিছু পড়ে ছারখার। সেখানে নাকি পবিত্র গ্রন্থ আল কোরআন পড়েনি এবং মসজিদও নাকি অক্ষত রয়েছে সেখানে। এইসব নিউজ যারা করছেন কেন করছেন? কি পরিমাণ ভাইরাল হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে রিয়েক্ট করছেন, আলহামদুলিল্লাহ বলছেন, ইসলাম সত্য। আবার কথা হলে তোমার জ্বলে কেন? তোমার কেন জ্বলে? ইসলামের ভালোর কথা শুনে তোমার কেন জ্বলে? আবার এই নাস্তিকগুলা বলে আমাদের কেন মারে? তোরে মারবো না বেটা, মারবো করে। তুই ইসলামের বিপক্ষে কথা বলস কে? তুই নাস্তিক হইছস, তোর মতো তুই কাজ করে। তুই নাস্তিক হইছস, ইসলাম ছেড়ে দিয়েছস, সমস্যা নাই, তুই একা জাহান্নামে যাবি। কিন্তু আরো 10 জনকে কেন তুই ভুল বোঝানোর চেষ্টা করস? এই কারণে তো তোকে মারে। তুই নাস্তিক হইছস, তোর ব্যক্তিগত ব্যাপার, সেটা কেউ তোরে কিছুই বলতে যাব না। কিন্তু তুই কেন নবী মোহাম্মদের কটাক্ষ করবি? তুই কেন ইসলামের অবমাননা করবি? তুই কেন আল্লাহ তাআলার অবমাননা করবি? আরেকজনকে কেন উদ্বুদ্ধ করবি? এই কারণে তোদেরকে মারি খাস তোরা। এই যে কোথায় বলছে হ্যাঁ কোরআন পড়ে নাই, মসজিদ পড়ে নাই, আর তোদের জ্বলা শুরু হয়েছে। তোদের জ্বলে কি জন্য? ইতিপূর্বে যাদের জ্বলছে তাদের পরিণত যা হয়েছে তোদের পরিণত তাই হবে। এটা তোরা বুঝোস না? এত বার কইতেছি, গোটা বিশ্বময় তল দুইটা, একটা হলো নবীদের পথ, আর একটা হলো বিপরীত পথ। যুগে যুগেই যারা নবীদের বিরোধিতা করেছে, প্রতিটি যুগেই তারা ধ্বংস হয়েছে। কাজে আজকেও তারা নবীদের বিরোধিতা করতেছিস, তোদের সামনে ধ্বংস অনিবার্য, 2 দিন আগে আর পরে। এবং কি যদি এই দুনিয়াতে তোরা স্বাভাবিক মৃত্যুবরণ করস, তারপরে তোদের জন্য জাহান্নাম অবধারিত। কাজেই চিল্লাপাল্লা করে লাভ নাই। ইসলামের বিরুদ্ধে তোমাদের যতই জ্বলুক, এই জ্বলাতে শুধু তোমাদের ক্ষতি বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, জালেমদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে, তাদের শুধু ধ্বংসই বৃদ্ধি হবে, এছাড়া তাদের কোনো উপকার হবে না। তোমরা ইসলামকে নিয়ে যত তোমাদের জ্বলবে, তত তোমাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। কোথায় বলছে মসজিদ জ্বলে গেছে, জ্বলে নাই, কোরআন জ্বলে নাই, আর তোমার জ্বলা শুরু হয়ে গেছে। শয়তান কথাকার। এটা দুনিয়ার রীতি। আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা পাওয়ার দিয়েছেন, সে যাকে যে কোনো কিছুকে জ্বালিয়ে দিতে পারে। কোরআন শরীফ আগুনে জ্বালিয়ে দিলে কোরআন মিথ্যা হয়ে গেলে এটা নয়। শয়তান কথাকার। এটাই যদি হইতো, এই পৃথিবীতে একজন কাফের মুশরিক থাকতো? আল্লাহ তাআলা তো কোরআন কারীম জানিয়ে দিয়েছেন ঈমান আনতে হবে না দেখে, বিশ্বাস করতে হবে না দেখে। কোরআন জ্বললো না এই কারণে ঈমান আনলে তো হবে না। মসজিদ জ্বললো না এই কারণে ঈমান আনলে তো হবে না। মসজিদ ভাঙলো না, সব ভাঙে শেষ। মসজিদ কি বলে নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। তুমি এটা দেখে ঈমান আনতে চাও? শয়তান কথাকার। আল্লাহ তাআলা কি এটা দেখে ঈমান আনতে বলছে? আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার কথার উপরে বিশ্বাস করে, নবীর কথার উপরে বিশ্বাস করে, সাহাবীগণ নবীর কথার উপরে, আল্লাহর কথার উপরে বিশ্বাস করে ঈমান আনছেন। এই পৃথিবীতে 1.5 লক্ষ নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেকটি নবীর উম্মত না দেখে বিশ্বাস করেছেন। তারপর যখন নবীর উপরে, উম্মতের উপরে অমানবিক জুলুম নির্যাতন উম্মত চালাইছে, নবীর কথা শুনে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীর উম্মতকে আযাব দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। কি বুঝলা? কোরআন না জ্বললে পারে ইসলাম সত্য, কোরআন জ্বললে ইসলাম মিথ্যা, এইটা না। তোমরা তো বাহ্যিক দেখতে চাও। তোমাদের জ্ঞান হলো শিশু সুলভ জ্ঞান, এর আগে আমি বহুবার আলোচনা করছি। তোমরা বাহ্যিক দেখে বাহ্যিক বিশ্বাস করতে চাও। ন, ইসলাম বাহ্যিক দেখে বাহ্যিক বিশ্বাস করার নাম নয়। ইসলাম হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করো না ইসলাম। কাজেই তোমরা ওই বিজ্ঞানকে দর্শক, বিজ্ঞানকে তোমাদের প্রভু বানিয়ে নিয়েছো, বিজ্ঞান যা বলবো সেটাই তোমরা করবা, সমস্যা নাই। বিজ্ঞানের বাবার শক্তি নাই জিন প্রমাণ করতে, অথচ জিন কোটি কোটি মানুষ এই পৃথিবীতে দেখছে। আর পৃথিবীর সমস্ত মানুষ, তোমরা গুটি কয়েক নাস্তিকবাদের সমস্ত মানুষ এই কথা বিশ্বাস করে জিন জাতি আছে, আর তোমরা সেটা বিশ্বাস করো না। কাজেই তোমরা যে বিজ্ঞানের লেজ ধরছ, এই বিজ্ঞান তোমাদেরকে জাহান্নামের চৌরাস্তা পর্যন্ত নিয়ে ছাড়বে। যেই বিজ্ঞান জিন জাতি প্রমাণ করতে পারে না, বুঝতে হবে এই বিজ্ঞান দ্বারা ইসলাম বোঝা সম্ভব নয়। যদি কোনো কথা ইসলামের সাথে পড়ে ভালো,
না পড়লে সেটা কোনো কথা নেই, সেটা আমাদের বাদ দিতে হবে। বিজ্ঞান এমন ভুল এই পৃথিবীতে বহু করেছে, তারা তাদের মত পরিবর্তন করছে। একবার বলতেছে পৃথিবী করে, আবার বলতেছে সূর্য করে, আবার বলে দুটোটাই করে, আবার বলে না এটা করতেছে ওইটা করতেছে, এরকম বহু বহু কথা তারা বারবার পরিবর্তন করতেছে। কাজেই ওই বিজ্ঞানের আমরা কোনোদিন ধর্ম যাচাই করার জন্য গ্রহণ করব না। যদি বিজ্ঞানটি ধর্ম যাচাই করার জন্য যথেষ্ট হইতো, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আর অন্যান্য কোনো নিদর্শন পাঠাইতেন না। বিজ্ঞানের বাবার ক্ষমতা নাই, ইসলাম সত্য, সেটা এই সত্যটাকে মিথ্যা প্রমাণ করবে বা সেটা দ্বারা সেটা যাচাই করা সম্ভব হয়। যেহেতু বিজ্ঞানের এতটুকু ক্ষমতা নাই যে সে জিনজাতি প্রমাণ করবে, বিজ্ঞানের এতটুকু ক্ষমতা নাই যে মানুষের দেহের ভিতরে রূপটাকে আটকিয়ে রাখবে। ইঞ্চি ইঞ্চি জায়গা নিয়ে গবেষণা করতে পারে না কেন মানুষের রূহ নিয়ে গবেষণা করতে পারে না কেন মানুষের রূহটাকে আটকে রাখতে দেহের ভিতরে, কেন পারে না? আল্লাহ তাআলা কোরআন কারিমের 1450 বছর আগে গোটা বিশ্বের সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকেই আল্লাহ তাআলা অক্ষম ঘোষণা দিয়েছেন, অক্ষম অক্ষম অক্ষম। তোমরা রূহটাকে দেহের ভিতরে আটকে রাখতে পারবে না। কই বিজ্ঞানের এত উন্নতি, পারে না কেন? আল্লাহ তাআলা যেটা বলছে 1400 বছর আগে বিজ্ঞান জন্ম লাভ করেছিল না, আজকে বিজ্ঞান আকাশ চুম্বনতি, সেটাই তো সত্য হইতেছে। সেই বিজ্ঞান দিয়ে তুমি ইসলাম যাচাই করতে চাও, বিজ্ঞান দিয়ে যদি ইসলাম যাচাই করা সম্ভব হইতো, আর বিজ্ঞান যদি আল্লাহ আছে সেটার প্রমাণ 100% দিতে পারতো, চাক্ষুষ প্রমাণ যদি তারা এইভাবে দিতে পারতো, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ ধার্মিক হয়ে যাবে। তাহলে তার আল্লাহ তাআলা যেটা বলছে যে না দেখে বিশ্বাস করতে হবে, সেটা তো থাকলো না। এই কারণে বিজ্ঞানের বাবার ক্ষমতা কিয়ামত পর্যন্ত হবে না যে ইসলামের আল্লাহ তাআলাকে দেখে বিশ্বাস করবে, এই ক্ষমতা হবে না। এই নিদর্শনগুলো দেখেই আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে।